অনেকেই কমেন্ট করেছেন বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই হচ্ছে না, কোনোভাবে আমরা বাইন্যান্স অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারছি না। আবার অনেকেই কমেন্ট করেছেন বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করার পরও পেন্ডিং দেখাচ্ছে কিন্তু ভেরিফাই দেখাচ্ছে না। তো আপনাদের যদি বাইন্যান্স অ্যাকাউন্টে এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন কেন আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটি ভেরিফাই হচ্ছে না আর কি করলে আপনারা খুব সহজে বাইন্যান্স অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন। মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশনটা সবার আগে চলে আসে। এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে, আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টে যে জিমেলটা ইউজ করবেন আপনারা সেই জিমেলটা নতুন করে ক্রিয়েট করে দিবেন। আমি আবারও বলছি, আপনারা বাইন্যান্সে যে জিমেলটা ইউজ করবেন আপনারা সেই জিমেলটাকে নতুন করে ক্রিয়েট করে তারপরে আপনারা বাইন্যান্সে ইউজ করবেন। তারপরে 2 নম্বরে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। তো পার্সোনাল ইনফরমেশনে কিন্তু আপনাদের কোনো প্রকার ভুল করা যাবে না। এনআইডি কার্ডে আপনাদের নামটা যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই কিন্তু দিতে হবে। যেমন এমডির পরে একটা ডট থাকে অথবা এমএসটির পরে একটা ডট থাকে, আপনারা সেই ডটগুলো অবশ্যই দিবেন। আর সেই সাথে আপনাদের নামের যে অক্ষরগুলো রয়েছে সেই অক্ষরগুলো কিন্তু সবগুলোই বড় হাতের হতে হবে। যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আপনারা ঠিক আমার মতো করে এইভাবে আপনাদের প্রত্যেকটা নামের অক্ষর বড় হাতের দিয়ে দিবেন। তারপরে হচ্ছে ফাদার্স নেম। তো ফাদার্স নেমের জায়গায় কিন্তু বেশিরভাগ আইডি কার্ডে বাংলাতে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই আপনাদের বাবার নামটি ইংরেজিতে সবগুলো বড় হাতের দিয়ে দিবেন। আমি আবারও বলছি, যদি আপনাদের বাবার নাম বাংলাতে দেন তাহলে কিন্তু হবে না, আপনারা অবশ্যই আপনাদের বাবার নামটি ইংরেজিতে সবগুলো বড় হাতের দিয়ে দিবেন। তারপরে হচ্ছে ডেট অফ বার্থ। তো আপনারা এনআইডি কার্ডের ডেট অফ বার্থ অনুযায়ী আপনাদের জন্ম তারিখটা সেখানে বসিয়ে দিবেন। এটা গেল পার্সোনাল ইনফরমেশন। তারপরে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। তো ডকুমেন্ট ভেরিফিকেশনে অনেকেই হয়তো ভুল করে থাকেন, যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে 4টা অপশন দেখতে পাচ্ছেন। তো এই 4টা অপশন থেকে কিন্তু আপনাদেরকে সবার উপরের যে অপশনটা রয়েছে ন্যাশনাল আইডি ইএস ভেরিফিকেশন, আপনাদেরকে অবশ্যই এই অপশনটি এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি আপনারা নিচের এই 3টা অপশন থেকে যে কোনো একটা অপশনও সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটি ভেরিফাই হবে না। তাই যাতে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটি ভেরিফাই হয় সেজন্য আপনারা এখানে সবার উপরের যে অপশনটা রয়েছে ন্যাশনাল আইডি ইএস ভেরিফিকেশন, আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে তারপরে যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে লাইভনেস চেক, মানে আপনাদের যে ফেসটা রয়েছে সেই ফেসটাকে স্ক্যান করতে হবে। তো স্ক্যান করার সময় হয়তো অনেকেরই অনেক সমস্যা দেখায়, তাই আপনারা আপনাদের ফেসটাকে ডান অথবা বাম দিকে কাত করে অথবা উপর নিচ করে আপনারা লাইভনেস চেকটা সম্পূর্ণ করে নেবেন। তো বন্ধুরা, আমি ভিডিওতে যেভাবে আপনাদেরকে বলেছি আপনারা যদি ঠিক সেভাবেই করেন তাহলে কিন্তু আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটি খুব সহজেই ভেরিফাই হয়ে যাবে। আর এখন কথা হচ্ছে, অনেকেই সঠিক ইনফরমেশন দেওয়ার পরেও বাইন্যান্স অ্যাকাউন্টটি পেন্ডিং দেখাচ্ছে কিন্তু ভেরিফাই দেখাচ্ছে না। তো যাদের এরকম সমস্যা হয়েছে এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছুই নেই, এটা 24 ঘন্টা অথবা 48 ঘন্টার ভিতরেই আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। যদি আপনারা সঠিক ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। তো বন্ধুরা, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। আর ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদেরকে আবারও বলে রাখি, যদি আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।